হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনাদের হয়তো অনেকেরই নতুন চ্যানেল রয়েছে এবং সেটি আপনারা পরিচালনা করে থাকেন এবং সেই চ্যানেলটা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। লাইক আপনাদের ভিউস আসে না, সাবস্ক্রাইব আসে না, ওয়াচ টাইম গেইন হয় না। তো আপনারা অনেক হতাশার মধ্যে চলে যান যে সাবস্ক্রাইব আসতেছে না, ভিউস আসতেছে না, ভিউস আসতেছে না, অথচ আপনার কন্টেন্ট ভালো কিন্তু ভিউজ সাবস্ক্রাইব আসে না। তো এটার জন্য আপনারা আপনাদের সাবস্ক্রাইবকে হাইড করে রাখতে পারেন। আপনাদের সাবস্ক্রাইব আসে না, এটার কারণ একটা হতে পারে যে আপনাদের সাবস্ক্রাইবগুলো যখন সবাই দেখে যে আপনাদের চ্যানেলে এতটা সাবস্ক্রাইব আছে, লাইক 200টা 300টা 400টা সাবস্ক্রাইব আছে, তখন আপনার চ্যানেলে যখন দেখে যে 200টা 300টা 400টা সাবস্ক্রাইব আসছে, তখন আপনার চ্যানেলটা নতুন চ্যানেল হিসেবে অনেকে দেখেও কন্টেন্ট ভালো, ওইখানে ভিডিওটা দেখেও অনেকে সাবস্ক্রাইব করে না, ইগনোর করে চলে যায় অথবা অ্যাভয়েড করে চলে যায়, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তো আপনার চ্যানেলটার সাবস্ক্রাইব যদি হাইড করে রাখতেন, তাহলে আপনার চ্যানেলটা নতুন না পুরাতন বা সাবস্ক্রাইব কত আদৌ সেটা সে জানতো না, ফলে সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো। তো এই নতুন অবস্থায় মিনিমাম আমার ব্যক্তিগত মতে আমার সাবস্ক্রাইবটা হাইড করে রাখাই ভালো। তো আবার এদিকে মনে করেন যে সাবস্ক্রাইব হাইড থাকলে ওরা দেখতে পারলো না যে সাবস্ক্রাইব কত আছে, ফলে সাবস্ক্রাইবও বাড়লো। আর আপনি চাইলে মিনিমাম 1000-এর উপরে সাবস্ক্রাইব যাওয়ার পরে সাবস্ক্রাইবটা আবার শো করে দেবেন, সমস্যা নেই। তবে আমার ব্যক্তিগত মতামত হলো আপনি প্রথম অবস্থায় সাবস্ক্রাইবটা হাইড রাখবেন, যাতে আপনার চ্যানেলটা ছোট মনে করে কেউ ইগনোর করে চলে যায়, সেরকম না, যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব যাতে করে। এখন আমি দেখাবো যে আপনি কিভাবে আপনার চ্যানেলটার যে সাবস্ক্রাইব শো করে সেটাকে শো অফ করবেন। তাই আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে আসার পর এখানে আমাদের চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল চলে আসলো। বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং বেল বাটনটি বাজিয়ে দেন। এরকম ইউটিউবের ট্রিক্স অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এইখানে দেখতে পাচ্ছেন যে একটা পেন্সিলের মতো আছে, তো এইটার মধ্যে আপনারা ক্লিক করবেন। একটা যেটা পেন্সিলের মতো আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন, এই যে পেন্সিলের মতো এটাতে আপনারা ক্লিক করবেন। অনেকের হয়তো এই অপশানটা থাকবে না, তো আপনারা ঘাবড়াবেন না। আপনাদের ইউটিউবটা যদি আপডেট না হয় আপডেট করে দিবেন, অথবা আপনারা ওয়াইটি স্টুডিও থেকে এটা করে ফেলতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম, লোগো, ব্যানার, চ্যানেলের ডেসক্রিপশন, অনেক কিছু দেখাচ্ছে। এখানে দেখেন প্রাইভেসিতে একটা জিনিস দেখাচ্ছে যে কিপ অল সাবস্ক্রিপশন প্রাইভেট, মানে আপনার এই যে সাবস্ক্রিপশন প্রাইভেট, এখানে সাবস্ক্রিপশন প্রাইভেট রাখবেন কি না, নাকি সাবস্ক্রিপশন সবাই দেখবে, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবারগুলো চ্যানেলের সবাই দেখতে পারবে কি না, নাকি আপনার প্রাইভেট রাখবেন সাবস্ক্রাইবগুলো। তো বন্ধুরা, যেহেতু আমাদের চ্যানেলটা অনেক সময় নতুন অবস্থায়, নতুন চ্যানেলের কারণে অনেকে ভিডিও দেখেও সাবস্ক্রাইব করে না, যে এতটা সাবস্ক্রাইব মাত্র। এই কারণে আমার ব্যক্তিগত পরামর্শ হলো আপনার চ্যানেলটা আপনি হাইড করে রাখবেন, অর্থাৎ সাবস্ক্রাইবারগুলো যাতে শো না করে চ্যানেলটা সাবস্ক্রাইব হাইড করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের সাবস্ক্রিপশন প্রাইভেটটা বন্ধ আছে। তো এখানে বন্ধুরা এই অপশনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা অফ করে দিবেন। তো এই অপশনটা আমি অফ করে রেখেছি অলরেডি। এখানে আপনারা এই যে দ্বিতীয়টা যেটা দেখতেছেন এটা অন আছে, এটা যেরকম অন আছে সেটা এরকম থাকবে। আপনারা জাস্ট এটাকে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো অফ হয়ে যাওয়ার পর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো অন্য কেউ দেখতে পারবে না যে কত। তো এই না দেখতে পারলে আপনার চ্যানেলেটাও তারা ইগনোর করবে না, সাবস্ক্রাইব করে যাবে। ভিউজ হওয়ার পর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।